এই যে, চাটা খাও। সকাল সকাল এত মন খারাপ করে বসে থাকলে চলবে? রাতের বৃষ্টিতে তো সব জায়গায় জল জমেছে, শুধু তো আমাদের ভিটায় না। তুমি বুঝবে না মালতী। এই ভিটাটা আমার বাবার ছিল, তার আগে দাদার ছিল। সেই ভিটাটা দেখো আজ কি হালে পড়ে আছে। ভাঙা দেয়াল, আগাছায় ভরা মাটি, মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। চাটা একটু খাও আগে, খালি পেটে কোনো কিছু ভাবলে সব খারাপই লাগে। আমি তো দেখছি সকাল থেকে কিছু মুখেই দাওনি। মনটাই যে শুকিয়ে গেছে। গত বছর ধানের ফলন ভালো হলো না, তার আগের বছর বন্যায় সব ভেসে গেল, আর এখন এই ভিটাটাও ধসে পড়ছে। কোন দিকে তাকাবো বলো? শোনো, আমি তোমাকে একটা কথা বলি। খালি পড়ে থাকলে তো জায়গাটা আরো নষ্ট হবে, তাই না? বৃষ্টিতে মাটি আরো ক্ষয়ে যাবে, আগাছা আরো বাড়বে। কিছু একটা ভাবো, কিছু একটা করো এই জায়গাটা নিয়ে। কি করব বলো? টাকা নেই ঘর তোলার, শক্তি নেই একা এত কাজ করার। বর্ষাকাল এসে গেছে, এখন তো কিছু করাও যাবে না। তুমি সব সময় এইভাবে বলো কিছু হবে না, কিছু করা যাবে না, কিন্তু চেষ্টা না করে কি কেউ কোনোদিন কিছু পেয়েছে? আমার মা বলতেন, হাত গুটিয়ে বসে থাকলে ভগবানও সাহায্য করেন না। তোমার মায়ের কথা আর আমার বাস্তবতা এক না মালতী। বর্ষাকাল মানেই তো সব শেষ না। তুমি একটু গোপাল কাকুর কাছে যাও তো। উনি তো গ্রামের সবচেয়ে অভিজ্ঞ মানুষ, উনি হয়তো কিছু বলতে পারবেন। গোপাল কাকা? তিনি কি বলবেন এই ভাঙা ভিটা দেখে? বলবেন কি বলবেন না সেটা গেলে তো জানতে পারবে। ঘরে বসে আফসোস করলে তো কিছু হবে না, যাও একবার গিয়ে কথা বলো। ঠিক আছে, যাই একবার, তবে আশা কম। আশা কম হলেও যাও, যাওয়াটাই আসল। হরিপদ, তুই এই ভিটাটা ভাঙবি বলছিস তাই না? কিন্তু আমি এখানে দাঁড়িয়ে একটা সম্ভাবনা দেখছি। এই মাটিটা দেখ, কত নরম হয়ে আছে বৃষ্টিতে। এই মাটিতে বেঁধে দিলে অঙ্কুর গজাতে সময় লাগবে না। কাকা, আপনি কি বলতে চাইছেন এই ভাঙা জায়গায় কি হবে? আমি একটু মাটি টিপে দেখলাম, এই মাটি পলি মাটি হরি। তুই জানিস, আগে তোর দাদা এই জায়গায় কত রকম ফসল সবজি করতেন, আমি ছোটবেলায় দেখেছি। দাদার কথা মনে আছে, আচ্ছা আচ্ছা। উনি তো অনেক আগে চলে গেছেন। শোনো বাবা, আমি 70 বছর ধরে এই গ্রামে আছি। তুই এখানে বর্ষার সবজি লাগা, লাউ, পুঁই শাক, ঢেঁড়স, কলমি শাক। এই সময় এগুলো দারুণ হয়। কিন্তু কাকা, আমি তো শুধু ধান চাষ করেছি সারা জীবন। সবজি বাগান কিভাবে করতে হয় সেটা তো ঠিক মতো জানি না। ধানের সাথে সবজির তো আকাশ পাতাল তফাৎ। সব কিছু তো জেনেই শুরু করতে হয় না হরি, করতে করতে শেখা যায়। এই গ্রামে নয়ন আছে না, ছেলেটা সবজি চাষ নিয়ে অনেক পড়াশোনা করেছে। তাকে একটু ডাক, সে তোকে সাহায্য করবে। নয়ন? ও কি রাজি হবে আমার সাথে কাজ করতে? ও তো নিজেই কাজ খুঁজছে। তাকে জিজ্ঞেস করে দেখ। ছেলেটার মনে আগুন আছে, কিন্তু জায়গা নেই। তোর জায়গা আছে, কিন্তু জানা নেই। দুজন মিলে করলে দুজনেরই লাভ। ভাঙা জায়গাও একদিন সোনার মাঠ হতে পারে, এটা মনে রাখিস। আপনার কথা শুনে মনে একটু সাহস পাচ্ছি কাকা, কিন্তু সত্যি কি এই ভিটায় কিছু হবে? বিশ্বাস রাখ হরি, মাটি কখনো মানুষকে ঠকায় না। তুই মাটিকে ভালোবাস, মাটি তোকে ফিরিয়ে দেবে। কাকা, আপনি বললেন বলেই ও শুনবে, আমার কথাও কবে শোনে? তা ঠিক, বউয়ের কথা শুনতে সব পুরুষেরই একটু সময় লাগে। হরিদা, গোপাল কাকা ঠিকই বলেছেন। এই জায়গাটা সবজি বাগানের জন্য একদম মানানসই। দেখো, এখানে জল জমছে ঠিকই, কিন্তু যদি আমরা উঁচু বেড বানাই তাহলে জল নিচে থাকবে আর গাছ উপরে থাকবে। উঁচু বেড? সেটা কিভাবে বানাবো? আমার তো সেরকম কোনো সরঞ্জাম নেই, টাকা পয়সাও নেই বেশি। টাকার দরকার নেই হরিদা, বাঁশ আছে না গ্রামে? পুরনো জালও পাওয়া যাবে। বাঁশ দিয়ে ফ্রেম বানাবো আর তার উপর মাটি তুলে বেড তৈরি করব। পুরনো জাল দিয়ে মাচা বানাবো লাউ আর শিমের জন্য। সব দেশি জিনিস দিয়ে হয়ে যাবে। তুমি সত্যি এসব জানো নয়ন? আমি তো ভাবতে পারিনি যে এরকম কিছু করা যায়। হরিদা, আমি গত 2 বছর ধরে সবজি চাষ নিয়ে পড়াশোনা করছি। আমার স্বপ্ন ছিল নিজে একটা সবজি বাগান করব।
কিন্তু নিজের জায়গা তো নেই। তোমারই ভিটেটায় যদি কাজ করতে দাও, আমার জন্য শেখার সুযোগ হবে। তুমি কাজ করতে চাও আমার সাথে? সত্যি বলছো? একদম সত্যি। আমরা দুজন মিলে এই ভিটাটাকে বদলে দেব হরিদা। তুমি শুধু রাজি হও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আজকে এই বাঁশ কাটতে যাই আর কাল থেকে কাজ শুরু করব। কিন্তু নয়ন, তোমার তো নিজের সংসার চালাতে হয়। আমি তোমাকে কি দেবো এর বদলে? আমার হাতে তো কেমন কিছু নেই। হরিদা, সব কাজের বদলে টাকায় মাপতে হয় না। আমি শিখতে পারবো, অভিজ্ঞতা হবে, সেটাই তো অনেক। আর ফসল হলে ভাগাভাগি করে নেব, তাতেই হবে। এত ভেবো না হরিদা। ঠিক আছে নয়ন, আমি রাজি, আমি রাজি। চলো আমরা একসাথে কাজ করি। তোমার উৎসাহ দেখে আমারও মনে জোর আসছে। এই তো কথা। চলো আগে জায়গাটা মেপে নিই, কোথায় কি লাগাবো বা সেটা আগে ঠিক করি, হ্যাঁ? তারপর কাজে নামি। নয়নদা, কি সুন্দর বেড বানাচ্ছো। আমি কিছু বীজ এনেছি, কাজে লাগবে কিনা দেখো তো। কি বীজ এনেছো ঝিলিক, দেখি তো। আমাদের বাড়ির লাউয়ের বীজ আর পুঁই শাকের বীজ। গত বছর আমাদের বাড়িতে এত লাউ হয়েছিল যে পাড়ার সবাইকে দিয়েও শেষ হয়নি। এই বীজগুলো আমি আলাদা করে রেখেছিলাম। আর পুঁই শাকের বীজটাও ভালো জাতের, গাঢ় সবুজ পাতা নয়, রান্না করলে দারুণ স্বাদ। সত্যি এত ভালো বীজ? তুমি তো দারুণ কাজ করেছো ঝিলিক। এগুলো এই বেডে লাগালে চমৎকার হবে। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ না দিলেও চলবে, তবে একটা কথা বলি, গাছগুলো কিন্তু যত্ন চাই। শুধু কিন্তু বীজ লাগালেই হবে না, নিয়মিত দেখভাল করতে হবে। আমি আমাদের বাড়ির গাছগুলো প্রতিদিন সকালে দেখি কোনো হলুদ পাতা হচ্ছে কিনা, কোথাও পোকা লেগেছে কিনা। তোমার এত খেয়াল ঝিলিক, মেয়ে হয়ে গাছপালা নিয়ে এত ভাবো। হরিদা, গাছপালা নিয়ে ভাবতে মেয়ে পুরুষ লাগে না। আমার মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন, গাছ হলো নিঃশব্দ সন্তান, ওদের কথা বলার মুখ নেই, তাই আমাদেরই ওদের দিকে তাকাতে হয়। তুমি কি আমাদের সাথে কাজ করবে? তোমার তো গাছপালা নিয়ে অনেক অভিজ্ঞতা আছে। সবজি বাগানেও আমার আগ্রহ আছে, যদি তোমরা চাও আমি সাহায্য করতে পারি। বিশেষ করে চারা তৈরি আর রোপণের কাজ আমি ভালোই পারি। তাহলে তো খুব ভালোই হয়। তুমি আসো, আমাদের সাথে কাজ করো। যত বেশি হাত তত তাড়াতাড়ি কাজ হবে। ঠিক আছে হরিদা, আমি কাল থেকে কিছু চারা তৈরি করে আনবো। ঢেঁড়সের চারা আমি নিজে বানাবো, সেগুলো একটু বড় হলে এখানে লাগিয়ে দেব। মালতী, দেখো তো জায়গাটা কেমন বদলে যাচ্ছে। সেদিন যখন তুমি বলছিলে যে কিছু একটা করতে, তখন ভাবিনি এত সুন্দর হবে। নয়ন ছেলেটা সত্যিই ভালো কাজ করে। আমি তো আগেই বলেছিলাম চেষ্টা করলে সব হয়। কত সুন্দর বেড হয়েছে, চারা লাগানো হয়েছে। ঝিলিক মেয়েটাও ভালো, নিজের বাড়ি থেকে বীজ এনে দিয়েছে, চারা তৈরি করে দিয়েছে। গ্রামের মানুষ যখন এভাবে পাশে দাঁড়ায়, তখন সত্যিই মনে শক্তি আসে গো। সেটাই তো, একা কোনো কাজ হয় না, সবাই মিলে করলেই কাজটা সুন্দর হয়। গোপাল কাকাও কাল এসে দেখে গেছেন, খুব খুশি হয়েছেন। কাকার কথাটাই আমার জীবন বদলে দিয়েছে মালতী। ভাঙা জায়গাও একদিন সোনার মাঠ হতে পারে, এই কথাটা আমি কোনোদিন ভুলবো না। জানো হরি, আজ সকালে যখন বেডের মাটিতে ছোট ছোট সবুজ চারা দেখলাম, মনটা ভরে গেল। মনে হলো এই চারাগুলোই আমার সন্তান, ওদের বড় হতে দেখব। তুমি এত সুন্দর করে বলো মালতী, আমি তো এভাবে ভাবতেই পারি না। আমি শুধু জানি হাত চালাতে আর কোদাল চালাতে। এখন দেখো, বৃষ্টির ফোঁটা পড়ছে চারার পাতায়, কত সুন্দর দেখতে, তাই না? প্রকৃতি নিজেই পানি দিচ্ছে আমাদের বাগানে, আমাদের শুধু যত্ন করে যেতে হবে। হ্যাঁ, এটুকু আমরা পারবো, এটুকু আমাদের করতেই হবে। নয়নদা, এই চারাগুলো তুমি এদিকে লাগাচ্ছ কেন? পূর্ব দিকে লাগালে সকালে রোদ পাবে, গাছ অনেক ভালো হবে। ঢেঁড়সের জন্য তো রোদ দরকার। ঝিলিক, আমি ভেবে চিন্তে এদিকে লাগাচ্ছি। এদিকে মাটি বেশি উঁচু, পূর্ব দিকে মাটি নিচু। বৃষ্টিতে জল জমে গেলে গাছের গোড়া পচে যাবে। কিন্তু রোদ না পেলে ঢেঁড়স ভালো হবে না, এটা তো জানা কথা। আমি গাছপালা নিয়ে কাজ করি, এটুকু তো বুঝি। ছায়ায় রাখলে ফল কম ধরবে। আর আমি সবজি চাষ নিয়ে পড়াশোনা করেছি, সেটাও তো কিছু কম না। আমার মনে হয় আমার পদ্ধতিটাই ঠিক। বইয়ে পড়েছি জল জমলে ঢেঁড়সের শেকড় পচে, গাছ মরে যায়।
বইয়ে যাই থাক, বাস্তবে তো দেখতে হবে। পূর্ব দিকের মাটি নিচু হলে সেটা একটু তুলে নিলেই তো হয়, কিন্তু ছায়ার সমস্যাটাও তো সমাধান করতে হবে না? তুমি বলছো মাটি তুলে নিতে? সে তো অনেক কাজ। এখন বর্ষায় আর মাটি তোলা যাবে? তোমার পদ্ধতি ঠিক হতে পারে, কিন্তু আমার কথাটাও একটু শোনো। আমি কি বাজে কথা বলছি? আমি বলিনি তুমি বাজে কথা বলছো, কিন্তু প্রতিটা বিষয়ে যদি তর্ক করো তাহলে কাজ এগোবে কিভাবে? আমি তর্ক করছি না নয়নদা, আমি শুধু আমার কথাটা বলছি। কিন্তু তোমার যদি মনে হয় আমি অযথা কথা বলছি, তাহলে আমি চুপ থাকি। দেখো ঝিলিক, আমি চাই না তুমি মন খারাপ করো, কিন্তু এখন চারা লাগানোর সময় পরে আবার আলোচনা করা যাবে, হ্যাঁ? ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে করো, আমি আর কিছু বলবো না। মালতী, এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে, বাগানের চারাগুলো বাঁচবে তো? বৃষ্টি একটু কমুক, তারপর দেখা যাবে। না মালতী, এ চারাগুলো যদি কাঠ হয়ে পড়ে তাহলে সব শেষ। একবার গিয়ে দেখে আসি, বৃষ্টিতে ভিজলে কি বা হবে, চারাগুলো তো বাঁচাতে হবে। তাহলে আমিও যাব তোমার সাথে, একা যেও না। ঠিক আছে, চলো তাহলে। দেখো, এদিকে চারাগুলো ঠিক আছে, কিন্তু ওদিকে কয়েকটা কাত হয়ে গেছে। চলো আমরা মাটি চাপা দিয়ে সোজা করে দিই। তুমি ঠিকই বলছো, চলো তাড়াতাড়ি করি। সকালে নয়নকে খবর দেব, ও এসে বাকিটা ঠিক করে দেবে। হরি, ওই পশ্চিম দিকের ঢ্যাঁড়সের চারাগুলো দেখো, বেশ কয়েকটা কাত হয়ে গেছে, মাটি ধুয়ে গেছে গোড়া থেকে। হ্যাঁ দেখছি, এদিকেই বেশি ক্ষতি হয়েছে মনে হচ্ছে। পূর্ব দিকের চারাগুলো তুলনায় ভালো আছে। দেখো হরি, বৃষ্টি তো আসবেই, বর্ষাকালে এটা স্বাভাবিক। আমাদের শুধু ধৈর্য ধরতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমার সাহস দেখে আমি অবাক হই মালতী। এত রাতে বৃষ্টিতে ভিজে তুমি কাজ করছো, একটু অভিযোগ নেই? অভিযোগ করে কি হবে? এই বাগানটা আমাদের দুজনের, তোমার পরিশ্রম আমার পরিশ্রম দুটোই আছে। শুনলাম রাতে বৃষ্টিতে কিছু চারা নষ্ট হয়েছে। কোন দিকে চারাগুলো বেশি ক্ষতি হয়েছে? কাকা, পশ্চিম দিকের ঢ্যাঁড়সের চারাগুলো সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। পূর্ব দিকের চারাগুলো তুলনায় ভালো আছে। হুম, ঝিলিক বলেছিল না ওগুলো পূর্ব দিকে লাগাতে। পূর্ব দিকের মাটিটা একটু শক্ত, সেখানে হয়তো এত ক্ষতি হতো না। হ্যাঁ কাকা, ঝিলিক বলেছিল, কিন্তু আমি নিজের কথাটাই ঠিক মনে করেছিলাম। এখন মনে হচ্ছে ওর কথাটাও শোনা উচিত ছিল। নয়ন, তোর কথাটাও পুরো ভুল ছিল না। পানি জমার বিষয়টা তুই ঠিকই ধরেছিলি, কিন্তু সমস্যাটা হলো তুই ঝিলিকের কথা শুনতে চাসনি। দুজনের কথা মিলিয়ে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যেত। আপনি ঠিক বলেছেন কাকা। আমি ঝিলিকের সাথে তর্ক করে ভুল করেছি। ওর অভিজ্ঞতাকে আমার সম্মান করা উচিত ছিল। দেখো বাবা, গাছের মতো মানুষেরও পাশে দাঁড়াতে হয়। গাছ একা বাড়ে না, তার জন্য মাটি লাগে, জল লাগে, রোদ লাগে। তেমনি মানুষও একা সব পারে না। কাকা, আমি এখনই যাচ্ছি। এটা বোঝাটাই আসল শিক্ষা নয়ন। ভুল সবাই করে, কিন্তু ভুল থেকে যে শেখে সেই আসল জ্ঞানী। ঝিলিকের সাথে একটু কথা বল, ও নিশ্চয়ই মন খারাপ করে আছে। আরে শোন, যাওয়ার আগে একটা কথা মনে রাখিস, মানুষের মন গাছের চারার মতো, একটু অবহেলায় নুয়ে পড়ে, আবার একটু যত্নে সোজা হয়ে দাঁড়ায়। ঝিলিক, সেদিন আমি তোমার কথা না শুনে বড় ভুল করছি গো। তুমি ঠিকই বলেছিলে, পশ্চিম দিকে চারা লাগানো উচিত হয়নি। নয়নদা, আমিও তোমার কাছে একটা কথা বলবো। আমিও সেদিন একটু বেশি জেদ করে ফেলেছিলাম, তোমার কথাটাও পুরো শোনা উচিত ছিল। তাহলে আমরা দুজনে একটু ভুল করেছি, তাই না? গোপাল কাকা ঠিকই বলেছেন, তর্ক না করে আলোচনা করে কাজ করা উচিত। হ্যাঁ, কাকা সবসময় ঠিক কথাই বলেন। উনি জীবনে তো অনেক কিছু দেখেছেন, তাই ওনার কথার ওজন আছে। এখন কি করা যায় বলো? আমি নতুন চারা তৈরি করেছি, তুমি কি আমার সাথে এসে লাগাতে সাহায্য করবে? আমি একটু পূর্ব দিকের মাটি তুলে উঁচু করে দেব, তাহলে জল জমবে না আর রোদও পাবে। তোমার কি মনে হয়? এটা তো চমৎকার আইডিয়া। দুজনের কথা মেলালে দেখো কত সুন্দর সমাধান বের হয়। আমি তো একা এটা ভাবতেই পারিনি। আমিও পারিনি, তাই তো বলছি একসাথে ভাবলে ভালো হয়। অবশ্যই যাব, চলো আজকেই মাচাটা নতুন করে বাঁধি। বৃষ্টিতে পুরনো মাচাটা নড়ে গেছে, আমি বাঁশের গিঁটটা ধরে আমার মা শিখিয়েছেন। তুমি বাঁশের গিঁট বাঁধতে পারো? সেটা তো দারুণ। আমি যতবার চেষ্টা করি গিঁট ঢিলা হয়ে যায়।
আমি শিখিয়ে দেব তোমাকে, কিচ্ছু কঠিন না, একটু কৌশল জানলেই হয়। চলো দেরি না করে কাজে লাগি। হরি দেখো একবার, এই সেই ভাঙা ভিটা যেটা দেখে তুমি মাথায় হাত দিয়ে বসেছিলে, আজ দেখো কেমন সবুজে ভরে গেছে। সত্যিই মালতী, চোখ বোঝা যদি কেউ এখানে এনে দাঁড় করায় চিনতেই পারবে না এটা সেই ভাঙা ভিটা। ঝিলিকের দেওয়া বীজগুলো সত্যিই ভালো জাতের। আর নয়ন ছেলেটা কত পরিশ্রম করেছে, গোপাল কাকার পরামর্শ না পেলে আমরা হয়তো এই কাজটা শুরুই করতাম না। ঠিকই বলেছ, একটা মানুষের পরামর্শ, আরেকজনের বীজ আর আরেকজনের পরিশ্রম, সবাই মিলে এই বাগানটা তৈরি হয়েছে। আমি আজ বুঝতে পারছি একা কোনো কাজ করা যায় না। এই বাগানটা শুধু সবজি দিচ্ছে না হরি, মনেও একটা শান্তি দিচ্ছে। সন্ধ্যায় এখানে এসে দাঁড়ালে সব ক্লান্তি দূর হয়ে যায়। একদম ঠিক বলেছ, আগে সন্ধ্যায় ঘরের সামনে বসে মনমরা হয়ে থাকতাম, এখন সন্ধ্যায় বাগানে একটু ঘুরে আসি, গাছগুলো দেখি মনটা ভালো হয়ে যায়। কি হয়েছে, এত মুখ ভার করে ঘরে ঢুকলে কেন? কেউ কিছু বলেছে? আজ বাজার থেকে ফিরছিলাম, পথে কয়েকজন বলল এত জায়গা সবজি বাগানে নষ্ট করে কি লাভ, আরেকজন বলল সবজি বেচে কত টাকাই বা হবে, আরেকজন তো হাসতে হাসতে বলল হরিপদ এখন মালি হয়ে গেছে। তারা বলবে, তাদের কাজ বলা, কিন্তু তুমি তো জানো এই বাগানটা তোমার কত পরিশ্রমে হয়েছে। মানুষের কথায় কান দিলে তো কোনো কাজই করা যাবে না। কিন্তু তাদের কথায় মনটা খারাপ হয়ে গেল মালতী, মনে হচ্ছে আসলে কি ভুল করছি। ভুল করছো? দেখো হরি, গত মাসে এই বাগান থেকে কত সবজি হয়েছে, বাজারে বিক্রি করছো, টাকাটা কি কম? আর শুধু টাকার হিসেব করো কেন? এই বাগানটা আমাদের পরিবারের জন্য কতটা ভালো সেটা ভাবো না। সেটা তো ঠিক, তবুও মানুষের কথা শুনলে মনটা দমে যায়। শোনো, যারা কথা বলছে তারা কি তোমার জন্য একটা দিন পরিশ্রম করেছে? তুমি কত কষ্ট করে বাগানটা দাঁড় করেছো সেটা তো শুধু তুমি জানো আর আমি জানি। অন্যরা শুধু দেখবে আর বলবে। তোমার অধিকার হলো তোমার কাজ চালিয়ে যাওয়া। তোমার কথা ঠিক মালতী, তুমি সবসময় আমাকে সাহস দাও। ঠিক আছে, কারো কথায় কান দেব না, আমি আমার কাজ করে যাব। এই তো, এটাই আমার হরিপদ। মাথা উঁচু রাখো, ফসল যখন আরো ভালো হবে তখন এরাই এসে প্রশংসা করবে। দেখো, যারা আজ হাসছে তারাই কাল জানতে চাইবে কিভাবে এরকম বাগান করতে হয়। সত্যি কি তাই হবে? হবে, আমি জানি হবে। কাকা, দেখুন আপনার কথা তো কত সত্যি হয়েছে। আপনি বলেছিলেন ভাঙা জায়গাও সোনার মাঠ হতে পারে, আজ সত্যিই সোনার মাঠ হয়ে গেছে। আমি কিছু করিনি হরি, কাজ করেছো তুমি, তোমার বউ, নয়ন, ঝিলিক। তোমাদের পরিশ্রমের ফল এটা। আমি শুধু একটা বীজ বুনে দিয়েছিলাম তোমার মনে, সেই বীজটাই এখন গাছ হয়ে ফল দিচ্ছে। কাকা, আপনি ছোট করে বলছেন, আপনার সেই একটা কথাই তো সব বদলে দিয়েছে। আপনি সেদিন না বললে আমি হয়তো আজও মাথায় হাত দিয়ে বসে থাকতাম। দেখলি তো, ভালো কাজ নিজেই কথা বলে। তোকে কিছু প্রমাণ করতে হয়নি, তোর বাগানে সব প্রমাণ করে দিয়েছে। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ফলের গাছকে কোনোদিন নিজের কথা বলতে হয় না, ফলই তার পরিচয়। কাকা, আপনার প্রতিটা কথা আমি মনে রাখবো। আপনি আমাদের গ্রামের সম্পদ। ঝিলিক, মনে আছে সেদিনের কথা? তুমি বীজ নিয়ে এসেছিলে, আমি মাটি খুঁড়ছিলাম। সেদিন কি ভেবেছিলে যে এই বাগানটা এত সুন্দর হবে? সত্যি বলতে ভাবিনি, কিন্তু মনে মনে একটা আশা ছিল। ঝিলিক, সেদিন তোমার সাথে তর্ক করে আমি সত্যিই ভুল করেছিলাম, কিন্তু তুমি রাগ করোনি, আবার এসে কাজ করেছো। সেটা আমার অনেক কিছু শিখিয়েছে। নয়নদা, আমিও তো জেদ করেছিলাম সেদিন। ক্ষমা তো দুজনকেই চাইতে হয়, তুমিও আমাকে ক্ষমা করো। ক্ষমা? তোমাকে ক্ষমা করার কিছু নেই ঝিলিক, বরং তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তোমার আনা বীজ থেকে যে লাউগুলো হয়েছে সেগুলো দেখো কত বড় বড়। ধন্যবাদ দিতে হলে হরিদা আর মালতী দিকে দাও, ওরা রাতের বৃষ্টিতে গিয়ে চারা বাঁচিয়েছেন। আর গোপাল কাকাকে দাও, উনি না বললেই বাগানটা শুরুই হতো না। আমি তো শুধু কয়েকটা বীজ এনেছিলাম। তুমি ঠিকই বলেছ, এই বাগানটা কোনো একজনের না, এটা আমাদের সবার। হরিদার জায়গা, তোমার বীজ, আমার পরিশ্রম, মালতীদির যত্ন, গোপাল কাকার জ্ঞান, সব মিলে তৈরি হয়েছে এই বাগান। নয়নদা, আমি একটা কথা বলি, এই বাগানটা তৈরি করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। শুধু গাছপালা নিয়ে না, মানুষের সঙ্গে কিভাবে মিলেমিশে কাজ করতে হয় সেটাও শিখেছি। ঝিলিক, আমিও একই কথাই বলবো।
এই বাগানের কাজ করে যেটা শিখেছি সেটা কোনো বইয়ে লেখা নেই। মাটিতে হাত দিলে মাটি যে কথা বলে সেটা অনুভব করা যায়। নয়নদা, আগামী বছর বর্ষায় আমরা আরো বড় করব এই বাগানটা, তাই না? হয়তো ফুলের গাছও কিছু লাগাবো। সবজির পাশে ফুল থাকলে দেখতেও সুন্দর লাগে আর পোকামাকড়ও কম আসে। অবশ্যই, তোমার ফুলের জ্ঞান আর আমার সবজির জ্ঞান মিলিয়ে আমরা এমন একটা বাগান বানাবো যে সবাই দেখতে আসবে। হরিপদ, এই দুজনকে দেখ, কত সুন্দর কথা বলছে দুজন। এই যে একসাথে কাজ করা, একসাথে স্বপ্ন দেখা, এটাই তো জীবন। কাকা, আপনার চোখে জল কেন? আনন্দের, বুড়ো বয়সে এরকম দৃশ্য দেখলে চোখে জল আসেই। এই গ্রামটার ভবিষ্যৎ এই ছেলে মেয়েদের হাতে। ওরা ভালো আছে দেখে মনে শান্তি পাচ্ছি। কাকা, আপনি না থাকলে তো এই বাগানটাই হতো না। আপনার সেই একটাই কথা সব কিছু বদলে দিল। মালতী, তুই না বললি হরিপদ আমার কাছে আসতোই না? তুই তো আসল কারিগর। ঘরের পেছনে থেকে যে মানুষটা সব সামলায়, তাকেই তো সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়া উচিত। কাকা, আপনি যেটা বলতে পারছেন সেটা আমি কোনোদিন মুখে বলতে পারি না। তবে মালতী জানে আমি ওকে ছাড়া এক পাও চলতে পারি না। এত কথা থাক, চলো সবাই মিলে চা খাই। বুঝলি, জীবনে কোনো কিছুই ফেলনা না হরি। ভাঙা জিনিসও জোড়া দেওয়া যায়, পতিত জমিতেও ফসল ফলানো যায়। শুধু দরকার একটু বিশ্বাস, একটু ধৈর্য আর একটু ভালোবাসা। তোমরা সেটাই প্রমাণ করেছো। কাকা, আপনার আশীর্বাদ সব সময় আমাদের উপর রাখবেন। আমার আশীর্বাদ সব সময় আছে মা। তোমরা ভালো থাকো, সুখে থাকো। এই বাগানটা যেমন সবুজ আছে, তোমাদের জীবনও তেমনই সবুজ থাকুক।